তো গাইজ, ডিয়ার স্টুডেন্ট লার্নার, আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট, যেটার আমি পার্ট 1 আগে পড়িয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের পার্ট 1-এর লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে যাদের পার্ট 1টা দেখা হয়নি, পড়া হয়নি, তারা কিন্তু পড়ে নেবে। তো চলো, আজকে আমরা শুরু করছি পার্ট 1-এর পড়াটা। তো দেখো কি লেখা রয়েছে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো meantime there was a great weeping in the house of the prince father। ঠিক এই সময় রাজপরিবারে রাজকুমারের বাবা এবং তাদের পরিবার সবাই কিন্তু কান্নাকাটি শুরু করেছিল। his brother used every day to look at the tree planted in the courtyard by his own hand। তাহলে রাজকুমার মানে বড় রাজকুমার যখন বাড়ি থেকে চলে এসেছিল, উঠানের সামনে যে গাছটা লাগিয়ে গিয়েছিল সেই গাছটা কিন্তু তার ছোট ভাই অর্থাৎ ছোট রাজকুমার ইয়ং প্রিন্স সব দিন কিন্তু লক্ষ্য রাখত। হি ফাউন্ড দ্য লিভস অফ দ্য লিভিং গ্রিনস কালার। তাহলে দেখো, ইতিমধ্যে কিন্তু বা এ যাবৎ তিনি দেখলেন যে গাছের পাতাগুলো সবুজ কালারের ছিল। বাট সাডেনলি, হঠাৎ করেই, হি ফাউন্ড সাম লিভস দ্য ফেডিং, কিছু কিছু গাছের পাতাগুলো যেন মূর্ছা যাচ্ছে বা ফেড হয়ে যাচ্ছে। হি গেভ দ্য অ্যালার্ম অফ দ্য কিংস অ্যান্ড কুইং, সে রাজা এবং রানীকে সেটা তৎক্ষণাৎ জানিয়ে দিল। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং তিনি বলেছিলেন তার বাবা মাকে কীভাবে সেই গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। দে কনক্লুড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা বুঝতে পেরেছিল যে রাজকুমারের জীবন কিন্তু বিপদের মধ্যে রয়েছে। তারপরে দেখো, দ্য ইয়ং প্রিন্স দেয়ার ফর দ্য রিজলভস টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। অতএব তাই বড় রাজকুমার, দেখো এখানে তাই ছোট রাজকুমার ঠিক করলো, মানে যে ইয়ং প্রিন্স ঠিক করলেন যে তিনি তার দাদাকে সাহায্য করার জন্য যাবেন। বাট দেয়ার ফর গোয়িং হি প্লান্টেড এ ট্রি ইন দ্য কার্ডিয়ার্ড অফ দ্য প্যালেস। তাই সেও কিন্তু প্রাসাদ ছেড়ে যাওয়ার আগে প্রাসাদের উঠানের সামনে একটি গাছ লাগিয়ে দিল। সিমিলার টু ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্লান্টেড, ঠিক যেমন তার ভাই গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল, অর্থাৎ দাদা গাছ লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, যেটা তার জীবনচক্রের বর্ণনা দেবে। হি চুজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবলস মানে আমরা বলবো যে যে আস্তাবল, অর্থাৎ ঘোড়ার আস্তাবল বলবো। আর সুইফটেস্ট স্টিড মানে হচ্ছে তোমার দ্রুততম ঘোড়াটি তিনি বাছলেন এই অভিযানের জন্য। অ্যান্ড গ্যালপস টুওয়ার্ড দ্য ফরেস্ট, এবং দ্রুত বেগে তিনি বনের দিকে দৌড়লেন। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপ্পি, আর রাস্তায় যাওয়ার পথে তিনি দেখলেন একটা কুকুরকে তার ছানাদের সঙ্গে থাকতে। অ্যান্ড দ্য পাপি থিঙ্ক দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম। তখন ওই পাপিটা ভাবলো কি, যে এই যে রাইডার, ইনি নিশ্চয়ই সেই ব্যক্তি হু হ্যাড হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফিলো কাপ, যে তার আর একটা বাচ্চাকে নিয়ে গেছে। ফর দ্য টু প্রিন্স দ্য ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার। তাই যেহেতু দুই রাজকুমার দেখতে একই রকম ছিল, তাই সে বলেছিল, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো তোমার সঙ্গে, সুতরাং টেক মি অলসো উইথ ইউ, তাহলে আমাকেও তোমাদের সঙ্গে নাও। অ্যান্ড দ্য ইয়ং প্রিন্স আন্ডারস্টুড দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন, ছোট রাজকুমার কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে বড় রাজকুমার অর্থাৎ তার দাদা হ্যাড টেকেন অ্যাওয়ে পাপি, এখান থেকে একটা ছোট্ট কুকুরছানাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্য কাপ, সে তখন ওই কুকুরছানাটিকে নিয়ে নিল অ্যাজ এ কম্প্যানিয়ন, তার সঙ্গী হিসেবে। ফার্দার অন, তিনি আরও এগিয়ে চললেন। এই ইয়ং হক
একটা ছোট্ট বাজ পাখি, হুইচ ওয়াজ দ্য পার্চ অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে রাস্তার ধারে একটা গাছে বসেছিল। অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, সে রাজকুমারকে দেখে বলল, কি বলল দেখো, রাজকুমারকে দেখে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার অ্যান্ড টেক মি অলসো, তুমি যেহেতু আমার ভাইকে নিয়ে গেছো তাই আমাকেও নিয়ে চলো। বিসার্চ ইউ, অর্থাৎ কি বলছে দেখো, যে যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো সুতরাং তুমি আমাকেও নিয়ে চলো। এটা থেকে এখানে বিসার্চ মানে কি, তার কাছে প্রার্থনা করলো। বিসার্চ মানে প্রার্থনা করা। দেখো তারপরে কি বলছে, তাহলে রিসার্চ মানে আমরা কি বললাম, প্রার্থনা করা। অন হুইচ দ্য ইয়ং প্রিন্স দ্য গ্র্যাডুয়ালি টুক ইট, আর এতে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু ওই রাজকুমার তাকে নিয়ে নিল। উইথ দিস কম্পেনিয়ন হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট। হার্ট অফ দ্য ফরেস্ট মানে বনের গভীরে। এই দুইজন সঙ্গীকে নিয়ে তিনি বনের গভীরে চলে গেলেন। হোয়ার হি স, যেখানে সে দেখলো এ হার্ট হুইচ হি সাপোজ টু বি দ্য ম্যান্ডিকেন্ট, সেখানে যে একটা কুঠির দেখলো, সেটা দেখেই বুঝতে পেরেছিল এটা নিশ্চয় সেই সন্ন্যাসীর। বাট নেইদার দ্য ম্যান্ডিকেন্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু তার ভাইও সেখানে ছিল না আর ওই ম্যান্ডিকেন্টও ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, সে জানতো না যে কোথায় যাবে এবং কোথায় কি করবে। হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, আর ডিসমাউন্টেড কথাটার অর্থ হচ্ছে ঘোড়া থেকে, তাই তিনি নামলেন। অ্যালো ইট টু গ্রেজ, একটু নিজে ঘুরলেন এদিকে ওদিকে। হোয়াইল হি হিমসেলফ স্যার ইনসাইড দ্য হাউস, তারপরে তিনি ওই ঘরের সামনে একটু বসে পড়লেন। অ্যাট সানসেট দ্য ম্যান্ডিকেন রিটার্ন, সূর্য অস্ত যখন গেল ওই ম্যান্ডিকেন ওই সন্ন্যাসী ফিরে আসলেন টু হিজ হার্ট, তার কুড়ে ঘরে। অ্যান্ড সিইং দ্য ইয়ংগেস্ট প্রিন্স, এবং ছোট রাজকুমারকে দেখে তিনি বললেন, কি বললেন দেখো, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি দেখে খুবই খুশি যে তুমি এসেছো। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ড দ্য নর্থ, আমি তোমার দাদাকে বলেছিলাম যে তুমি উত্তরের দিকে যাবে না। ফর ইভিল ইন দ্যাট দ্য কেস দ্য উড দ্য বেট্রাইড হিম, কারণ ওইদিকে শয়তান থাকে, শয়তান তোমার দাদাকে কি বলা যায় পরাজিত করতে পারে, আমি বলেছিলাম তাকে। হি হ্যাজ দ্য গন টু দ্য নর্থ, কিন্তু তবুও সে ডিসওবেইং মাই অর্ডার, আমার আদেশকে অমান্য করে সে কিন্তু উত্তরের দিকে চলে গিয়েছিল। অ্যান্ড হ্যাজ ফলেন ইন্টু দ্য টয়েলস অব এ রাক্ষসী, টয়েলস মানে এখানে খপ্পর, তিনি রাক্ষসীর খপ্পরে পড়ে গেছে। হু লিভ দেয়ার, যে রাক্ষসী ওইখানে থাকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউং হিম, তাকে উদ্ধার করার কোনো আর আশা নেই। পারহ্যাপস হি হ্যাজ দ্য অলরেডি বিন ডেভার্ড, তাকে সম্ভবত হয়তো কেউ তাকে সম্ভবত খেয়েই নিয়েছে। দ্য ইয়ং প্রিন্স ফরথউইথ ওয়েন্ট টুয়ার্ড দ্য নর্থ, দ্রুত রাজকুমার সেই দিকে চলে গেলেন ওই উত্তরের দিকে। হোয়ার হি স এ স্ট্যাগ, যেখানে সে একটা হরিণ দেখলো। হুইচ হি পিয়ার্স উইথ অ্যান অ্যারো, যেখানে তীর দিয়ে তিনি তীরবিদ্ধ করলেন। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস, ওই হরিণটি যে দ্রুত বাড়ির মধ্যে ঢুকে গেলেন। হুইচ স্টুড বাই, যেটা তার পাশেই ছিল। অ্যান্ড দ্য ইয়ং প্রিন্স ফলো ইট, এবং ওই ছোট্ট রাজকুমারও কিন্তু তার পেছনে পেছনে গেল। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টোনাইজ হোয়েন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ, যখন সে সেখানে গিয়ে একটা হরিণকে দেখতে পেল না, সে বিশেষভাবে কিন্তু হতচকিত বা হতবাক হলো না। হি স এ ওমেন অফ দ্য এক্সিসুইস্ট বিউটি, এক অপরূপ সুন্দরী মহিলাকে তিনি দেখলেন। হি ইমিডিয়েটলি কনক্লুড, সে তৎক্ষণাৎ বুঝতে পেরে গেল। কি বুঝতে পারলো বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্রম হোয়াট হি হ্যাড দ্য হার্ড ফ্রম দ্য ম্যান্ডিকেন্টের কাছ থেকে সে যা শুনেছিল, দ্যাট দ্য প্রিটেন্ড দ্য ওমেন্ট ওয়াজ দ্য নান আদার দ্যান দ্য রাক্ষসী ইন হুজ দ্য পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, সেই মহিলাকে দেখে তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরে গেলেন এই মহিলাটি আসলে আর কেউ নয়, ইনি হলো রাক্ষসী, যার খপ্পরে বা যে তার দাদাকে ধরে রেখেছে। দ্য লেডি আক্স হিম টু প্লে এ গেম, ওই মহিলাটি বললেন রাজকুমারকে একটা গেম খেলতে। অফ দ্য ডাইস উইথ হার,
অর্থাৎ ডাইস মানে পাশা খেলা, মহাভারতে যার কথা উল্লেখ রয়েছে। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, সে তার অনুরোধটি রাখলেন, অর্থাৎ তিনি খেলবে বলে রাজি হলেন। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লে, ওই একই শর্ত রইল রাজকুমার, বড় রাজকুমার যেমন শর্তে খেলেছিল। তারপরে কি হলো দেখো, কি হবে না, দ্য ইয়ং প্রিন্স, ছোট্ট রাজকুমার, অন হুইচ দ্য লেডি দ্য প্রডিউস দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল, তাই গর্ত থেকে ওই তরুণ মহিলাটি, ওই সুন্দরী যুবতী মহিলাটি বের করে দিলেন সেই খরগোশটি, সরি এখানে হক মানে বাজ পাখি থেকে। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং তিনি রাজকুমারকে দিলেন। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ এ গ্রেট, তাই দুটি হচ্ছে তোমার হকস, বাজ পাখি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আনন্দটা ছিল অভূতপূর্ব। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স দ্য প্লে এ সেকেন্ড টাইম, ওই রাক্ষসী আর কি, যে মহিলা সেজে রয়েছে তার সঙ্গে রাজকুমার আবার একবার খেললেন। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এই ইয়ং প্রিন্স কিন্তু আবার জিতে গেলেন। তারপরে কি হলো দেখো, দ্য লেডি দেয়ারফোর দ্য ব্রড দ্য টু দ্য প্রিন্স, অতএব ওই মহিলাটি ব্রড টু দ্য প্রিন্স দ্য ইয়ং পাপি লেইংস ইন দ্য হোল, ওই গর্তের মধ্যে পড়ে থাকা ছোট্ট পাপিটিকেও তিনি ফিরিয়ে দিলেন। দে প্লে এ থার্ড টাইম, তারা তৃতীয়বার খেললেন। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, এবং তৃতীয়বার জিতে গেলেন রাজকুমার। দ্য লেডি দ্য ডিমার্ড অফ টু প্রসিডিং এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, এখানে কিন্তু এবার ওই মহিলাটি অস্বীকার করলেন যে তার মতোই আর একটি রাজকুমারকে ফিরিয়ে দিতে। প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, তিনি বললেন, ভান করলেন যে এটা অসম্ভব এরকম কাউকে তার মতো, অবিকল তার মতো একজনকে ফিরিয়ে দেওয়া। বাট অন দ্য প্রিন্স দ্য ইনসিস্টিং দ্য আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু রাজকুমারের শর্তকে পূরণ করতেই হয়েছিল ওই রাক্ষসীকে। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস, তাই বাধ্য হয়ে তিনি কিন্তু তার ভাইকে ফিরিয়ে দিলেন। দ্য জয় অফ দ্য টু ব্রাদার অন মিটিং ইচ আদার ওয়াজ এ গ্রেট, দুই ভাই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে ভীষণ আনন্দ করলো, খুশি হলো। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্স, এবার ওই রাক্ষসী কিন্তু রাজকুমারদেরকে বললেন, ডোন্ট কিল মি, আমাকে তোমরা হত্যা করো না, অর্থাৎ আমাকে তোমরা মেরো না। অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, আমি তোমাদেরকে একটা গোপন কথা বলবো যেটা কিন্তু বড় রাজকুমারের জীবনকে বাঁচাবে। সেটা কি কথা বলবে দেখো, তোমার তার জন্য ভিডিওটা দেখতে থাকো। সি দেন টোল্ড দেম দ্যাট, সে তারপর তাদেরকে বলল, কি বলছে দেখো, দ্য ম্যান্ডিকেন ওয়াজ এ ওরশিপার অফ দ্য গডেস কালী, যে কালীর উপাসক হলেন এই সন্ন্যাসী। ওকে, হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, যার একটা মন্দির রয়েছে খুব বেশি দূরে নয়। হি হ্যাড বিলং টু দ্যাট সেক্রেড অফ হিন্দুজ হু সিক্স বা পারফেকশন ফ্রম দ্য ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিট অফ দ্য ডিপার্টেড মেন। আচ্ছা, যে তাহলে এই বনের মধ্যেই তার খুব বেশি দূরে নেই একটা মন্দির রয়েছে, সেখানে তিনি হিন্দু বালকদের বা হিন্দুদেরকে তিনি উৎসর্গ করেন কিছু তিনি সিদ্ধি লাভের জন্য। দ্যাট হি হ্যাড দ্য অলরেডি স্যাক্রিফাইস অ্যাট দ্য আল্টার অফ দ্য কালী 6 হিউম্যান ভিকটিম, 6 জন অপরাধকারী, অর্থাৎ আমি বলবো 6 জন, যে 6 জনকে তিনি এখানে পরপর বলি দিয়েছেন। হুজ কাল দ্য স্কুড বি সিন ইন দ্য নিচেস ইনসাইড হার দ্য টেম্পল, এই মন্দিরের নিচেই কিন্তু তুমি সেই তাদের খুলিগুলো দেখতে পাবে। দ্যাট হি উড দ্য বিকাম দ্য পারফেক্ট হোয়েন হিজ 7th ভিকটিম ওয়াজ দ্য স্যাক্রিফাইস, আর যখন 7 জন এইরকম ভিকটিমকে স্যাক্রিফাইস করা হবে, অর্থাৎ উৎসর্গ করা হবে, মায়ের কাছে নিবেদন করা হবে, তখন কিন্তু তার হচ্ছে সিদ্ধি লাভ হবে। অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ দ্য ইন্টেন্ডেড ফর দ্য 7 ভিকটিম, আর এই যে বড় রাজকুমারকে নিয়ে আসা হয়েছে ওই 7 নম্বর ভিকটিম হিসেবেই। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স টু গো ইমিডিয়েটলি টু দ্য, রাক্ষসী তখন তাকে বলল যে তুমি এক্ষুনি যাও, কোথায় যেতে বলছে দেখো,
to the temple to find out the truth of what she had said. তিনি যা বললেন, অর্থাৎ ওই রাক্ষসী যা বলল সেটা সত্যি কি না প্রমাণ করার জন্য তিনি তৎক্ষণাৎ যেতে বললেন মন্দিরে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তাই তারা কিন্তু মন্দিরে চলে গেলেন। হোয়েন দ্য এল্ডার ফ্রেন্ডস দ্য ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজকুমার মন্দিরের ভেতরে প্রবেশ করলো, দ্য স্কাল ইন দ্য নিচেস লাফ, এ ঘাস্টলি লাফ, একটা রুক্ষ কর্কশ শব্দপূর্ণ একটা কিন্তু হাসি হাসলেন ওই খুলিগুলি, এবং খুলেগুলি হেঁচে হেঁচে বললেন, হরর স্টাক অ্যাট দ্য সাইট অ্যান্ড দ্য সাউন্ড, সেই দৃশ্য, সেই শব্দ, সেই সব শুনে তাদের মধ্যে একটা ভয়ের তরঙ্গ খেলে গেল, তারা ভয় পেয়ে গেল। অ্যান্ড হি এনকোয়ারি দ্য কজ অফ দ্য লাফটার, তিনি কোথা থেকে এই হাসির কারণটি তিনি খুঁজে বের করলেন। অ্যান্ড দ্য স্কাল টোল্ড হিম দ্যাট, সেই খুলিরা তাদেরকে বলে উঠল, দে ওয়ার দ্য গ্লাড, বিকজ তারা খুবই খুশি, বিকজ কারণ দে ওয়ার অ্যাবাউট টু গেট আনাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, কারণ আর একজন তাদের সঙ্গী হতে চলেছে। ওয়ান অফ দ্য স্কাল অ্যাজ দ্য স্পোকসম্যান অফ দ্য রেস্ট অ্যান্ড সেড, ইয়ং প্রিন্স, ইন এ ফিউ ডেজ দ্য ম্যান্ডিকেন ডেভোশনস উইল বি কমপ্লিটেড। ওই 6 জন স্কালের মধ্যে একজন স্কাল ছোট্ট রাজকুমারকে বলে উঠল যে কয়েকদিনের মধ্যেই ওই সন্ন্যাসী তার উপাসনাটাকে কিন্তু সম্পন্ন করবে। অ্যান্ড ইউ উইল বি দ্য ব্রড ইনটু দিস টেম্পল, তোমাদেরকে সেই জন্য কিন্তু এই মন্দিরে নিয়ে আসা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি, এবং তোমাদের এই মাথা কাট অফ, কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল কিপ দ্য কোম্পানি উইথ আস, এবং তুমি তো আমাদেরই সঙ্গী হবে তারপরে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান দ্য এসকেপ দ্যাট ফেট, এই যে ভাগ্যলিপি, এই ভাগ্যলিপি থেকে তুমি একটি উপায়ে বেরোতে পারো। অ্যান্ড ডু আস গুড, এবং আমাদের জন্য ভালো কিছু করতেও পারো। ও ডু টেল মি, বলো, ডু টেল মি, করো আমাদের জন্য কিছু। সেড দ্য প্রিন্স, বলল রাজকুমার। হোয়াট দ্যাট ওয়ে, কী সেই পথ বা পন্থা অবলম্বন করব বলো। আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড, তোমাদের জন্য আমরা সত্যিই ভালো কিছু তোমাদের জন্য আমরা করব। ক্যান, আই ক্যান, যেটা আমি পারি, আমি করতে পারি ভালো কিছু তোমাদের জন্য। বলো আমাকে সেই পথটা বা পন্থাটা কি। দেয়ার ইজ ওয়ান ওয়ে, আচ্ছা তো এই সেই পন্থাটা কি সেটা বলো। তাহলে বলছে দেখো, দ্য স্কাল রিপ্লাইড, তখন ওই খুলি বলে উঠলেন, হোয়েন দ্য ম্যান্ডিকেন দ্য ব্রিংস ইউ ইনটু দিস টেম্পল, যখন ওই ম্যান্ডিকেন তোমাকে নিয়ে আসবে এই মন্দিরে, টু অফার ইউ অ্যাজ এ স্যাক্রিফাইস, যখন তোমাকে উৎসর্গ করার জন্য নিয়ে আসবে, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মাথাকে অর্থাৎ তোমার মুন্ডচ্ছেদ করার আগে, হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে, প্রোস্টেট ইউর সেলফ বিফোর দ্য মাদার কালী, মা কালীর সামনে তুমি ঝুঁকে প্রণাম করো। অ্যান্ড দ্য হোয়াইল ইউ প্রোস্টেট ইউর সেলফ, যখন তুমি তার সামনে মাকে প্রণাম করবে, তখন হি উইল কাট অফ ইউর হেড, সে তোমার মাথা কেটে ফেলবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু তুমি আমাদের একটা আদেশ শোনো। হোয়েন হি টেল ইউ টু ব্রো ডাউন বিফোর কালী, যখন মা কালীর সামনে যখন তিনি ঝুঁকতে বলবেন তোমাদেরকে, ইউ টেল হিম, তুমি বলবে, অ্যাজ এ প্রিন্স, একজন রাজপুত্র যেহেতু তুমি, ইউ নেভার বো ডাউন টু এনি ওয়ান, তুমি কারোর সামনে কখনো ঝুঁকোনি। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট ব্রোয়িং ডাউন ওয়াজ, কীভাবে এই যে ঝুঁকে প্রণাম করা বা ঝুঁকতে হয়, কারোর সামনে নত হতে হয়, মাথা নত হতে হয়, তুমি তা জানো নেই। অ্যান্ড তারপর কি হবে তাহলে দেখো, তখন দ্য ম্যান্ডিকেন শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট, তখন রাজকুমারকে মানে তখন ওই সন্ন্যাসী করে দেখাবে তোমাদেরকে, মানে টু ইন ইউর প্রেজেন্সি, তোমাদের উপস্থিতিতে কীভাবে সেটা করতে হয়। অ্যান্ড হোয়েন হি বো ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন সে তোমাদেরকে দেখাবে এটা ঠিক কীভাবে করতে হয়, তখন
ইউ টেক আফ ইউর সোড, তুমি তখন তোমার তরবারিটাকে নেবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার শরীর থেকে তুমি মাথাটাকে মুণ্ডচ্ছেদ করে অর্থাৎ আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, যখন তুমি এইসব করবে, উই শ্যাল অল বি রেস্টোর্ড টু লাইফ, তখন আমরা আবার প্রাণ ফিরে পাবো। অ্যাজ দ্য ম্যান্ডিকেন্স দ্য ভোজ উইল বি আনফুলফিল, কারণ ম্যান্ডিকেন্টের যে স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য সব ব্যর্থ হবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কস দ্য স্কাল ফর দেয়ার অ্যাডভাইস, তাদের এই উপদেশের জন্য তিনি ধন্যবাদ জানালেন ম্যান্ডিকেন্ট, সরি, ধন্যবাদ জানালে কে না, এখানে বড় রাজকুমার। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ম্যান্ডিকেন্ট অ্যালং উইথ হিজ ইয়ং ব্রাদার, এবং তার ছোট্ট ভাইকে নিয়ে তিনি আবার এখানে ছোট কুড়ে ঘরে ফিরে গেলেন। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই দ্য ম্যান্ডিকেন্ট ডেভোশনস ওয়ার কমপ্লিটেড, ম্যান্ডিকেন্টের তার কি না, তার উপাসনা পরিপূর্ণ হলো। অন দ্য ফলোয়িং ডে, আর এরপরে একদিন, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, মা কালীর মন্দিরে তার সঙ্গে যেতে বললেন বড় রাজকুমারকে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কী কারণে মেনশন করলো না সেটা, অর্থাৎ তিনি উল্লেখ করলো না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ দ্য ভিক্টিম অফ দ্য গডেস, কারণ কালীর কাছে তাকে উৎসর্গ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু রাজকুমার এটা জানতো। দ্য ইয়ং প্রিন্স অলসো দ্য ওয়েন্ট উইথ দেম, তো ছোট্ট রাজকুমার কিন্তু তার সঙ্গে গেল। বাট হি ওয়াজ নট অ্যালো টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভেতরে যেতে দেওয়া হলো না। দ্য ম্যান্ডিকেন্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ দ্য কালী অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, তাই ম্যান্ডিকেন্ট কী করলো, এবার সন্ন্যাসীর সামনে, এই মা কালীর সামনে উপস্থিত হলেন এবং বললেন রাজকুমারকে, বো ডাউন টু দ্য গডেস, মা কালীর সামনে তুমি মাথা নত করো। দ্য প্রিন্স রিপ্লাই, আই হ্যাভ নট অ্যাজ দ্য প্রিন্স বো টু এনিওয়ান, আমি যেহেতু রাজকুমার তাই আমি কারোর সামনে এরকম মাথা ঝুঁকাইনি। রাজকুমার এটি বললেন, আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট, কীভাবে এটা করতে হয় আমি তাও জানি না। অফ দ্য পোস্ট্রেশনস, প্লিজ শো মি, দয়া করে যদি আপনি আপনাকে দেখিয়ে দেন। ফার্স্ট টাইম, প্রথমবারে। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং তাহলে আনন্দের সহিত আমি সেটা করব, এটা বললেন। ভালো কথা। তারপরে দেখো কি হচ্ছে। দ্য ম্যান্ডিকেন্ট দেন দ্য প্রোস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, মা কালীর সামনে এই যে ঝুঁকে প্রণাম করা কীভাবে করে সেটা দেখালেন। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, দ্য প্রিন্স অ্যাট ওয়ান্স দ্য স্ট্রোক অফ দ্য সোর্ড সেপারেটেড হিজ বডি ফ্রম হিজ হেড ফ্রম হিজ বডি, তখন কি করলো না, এক কোপেই রাজকুমার তার তরবারি দিয়ে সন্ন্যাসীর মাথা ছেদ করলেন, অর্থাৎ মুণ্ডচ্ছেদ করলেন, শরীর থেকে বডি থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। ইমিডিয়েটলি দ্য স্কাল ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল দ্য লাফট অ্যালাউড, উচ্চস্বরে তৎক্ষণাৎ কিন্তু ওই খুলিগুলো হেসে উঠলেন। অ্যান্ড দ্য গডেস দ্য হার্সেল বিকাম পোস্টেটিয়াস টু দ্য প্রিন্স অ্যান্ড গেভ হিম দ্যাট দ্য ভার্চুস অফ পারফেকশন হুইচ দ্য ম্যান্ডিকেন্ট, আচ্ছা তারপরে কী হলো না, মা কালী আবির্ভূত হলেন এবং তাদের সামনেই মা কালীও মাথা নত করলেন, বা মা কালী তাদের সামনে উপস্থিত হলেন এবং সেই ভিকটিম অর্থাৎ মা কালীর সেই বর পেলেন, যে বরটার জন্য কিন্তু সেই যে সিদ্ধি লাভ তিনিই করলেন, যে সিদ্ধি লাভের জন্য সন্ন্যাসী এইসব করেছিলেন। দ্য স্কাল ওয়াজ, দেখো, দ্য স্কাল ওয়ার এগেন দ্য ইউনাইটেড টু দেয়ার দ্য রেসপেক্টিভ বডিজ, তাদের যে শরীর, সেই শরীরগুলোর সাথে কিন্তু আবার কী গেল, শরীর ফিরে পেলেন, বা শরীরের সঙ্গে তাদের ওই খুলির মাথাগুলো খুলিগুলো জুড়ে গেল। অ্যান্ড বিক্যাম লিভিং মেন, এবং তারা জীবন্ত মানুষে পরিণত হলো। তারপর কি হচ্ছে দেখো, and the two princes returned to their
কান্ট্রি এবং 2 রাজকুমার তাদের দেশে ফিরে গেলেন। তাহলে কি গল্প, এবার গল্পটা এখানেই শেষ হয়ে গেল। হিয়ার মাই স্টোরি এন্ডস, দ্য নাটিয়াস থ্রোন দ্য উইথার। তাহলে কি হলো দেখো, হিয়ার মাই স্টোরি এন্ড, এখানেই হলো আমার গল্পটি শেষ, অর্থাৎ আমার গল্পটি হলো দ্য নাটিয়া থ্রোন, অর্থাৎ নোটে গাছটি উইথ রেট মানে কি মোড় হলো এক্সেট্রা। তাহলে ডিয়ার ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর বন্ধুরা বা প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর চ্যানেলের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউ এভরিওয়ান গাইজ। চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে খুব দ্রুত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।